কিছুই বুঝলাম না এই লোকগুলো কেনই বা তাদের মুখ থেকে গোশতগুলো আঁচড়া ফেলে দিতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল লোক যারা মানুষের গীবত করত, যারা মানুষের পরনিন্দা করত, চগলখড়ি করত, মানুষের দোষ মানুষের কাছে বলে বেড়াতো। এদেরকে এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। তামার নখ দিয়ে নিজেদের মুখের গোশতগুলো তারা আঁচড়ায় ফেলে দিতেছে। এটা হচ্ছে কিসের গুনাহ শাস্তি? গীবত করার গুনাহ শাস্তি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এইটা আমাদের ছোট বলেন, বড় বলেন, কর্মজীবী বলেন আর অবসরপ্রাপ্ত বলেন, সবাই কাজ করতেছে আরেকজনের দোষ করতেছে। চায়ের দোকানে বসছে, কাজ নাই তো, বসে বসেই দুইজনে বসছে, তৃতীয় একজনকে খুঁজে বের করেই তার নামে বদনাম শুরু করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকল বলুন আমিন। আল্লাহ রাসূল আর একটু সামনে অগ্রসর হইলেন। আল্লাহ রাসূল দেখতেছেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর এই রক্তের নদীর কিনারে এসে পাথর লোকমা বানায় খাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই লোকটা কেনই বা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার পাথর ক্ষুধার কারণে লোকমা বানায় খায়? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। দৌরানে বকাচু বাদ সাহরা বগুজাস্ত, দৌরানে বকাচু বাদ সাহরা বগুজাস্ত, তলখ ও খুশি ওজস্ত জিবা বগুজাস্ত, তলখ ও খুশি ওজস্ত জিবা বগুজাস্ত। ऐसा रे तुराना ने जावे खुशना नुमायाद, ऐसा रे तुराना ने जावे खुशना नुमायाद, माशूक मनस्त आके बनज़दीक तुज़श्तास्त, माशूक मनस्त आके बनज़दीक तुज़श्तास्त। हुरान बेहेश्तीरा दोज़ख बुवद आराफ, अज दोज़खिया पुरुष के आरब बेहेश्तो आस्त, अज दोज़खिया पुरुष के आरब बेहेश्तो आस्त। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार অশেষ মেহেরবানিতে হাদিস শরীফের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কৌল অনুযায়ী আজ হচ্ছে শবে মেরাজ, অর্থাৎ এই রাত্রে রব্বুল ইজ্জত তার পেয়ারা হাবিবকে সরাসরি তার কাবা কৌসাইন আরশে ডেকে রব্বুল ইজ্জত দিদার নামক নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের নবীকে দান করেছেন। এমন একটা মহামান্বিত সম্মানিত রজনীতে রব্বুল ইজ্জত সেই নবীর পবিত্র মেরাজ সম্পর্কে আলোচনা করার জন্য যারা আজকের এই মহতি জলসার আয়োজন করেছেন, যারা বসছেন, যাদের অক্লান্ত পরিশ্রম মেহনতে আজকের এই জান্নাতের বাগিচা আল্লাহ রব্বুল ইজ্জতের ঘরের মাঝে তার হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে বসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চস্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা সুদীর্ঘায়িত। আল্লাহ চাহে তো অল্প কথাই আমাদের যদি আমালের জীবনে বাস্তবতার রূপ দিতে পারি তাহলে সেটা বৃহৎ আকার ধারণ করবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, আমল যদি ছোট হয় কিন্তু সেটা যদি ইস্তেমরার
সর্বদা করা হয়, তাহলে এটার উজরাত বিনিময় আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। তো আশা করা যায় স্বল্প সময় আলোচনা করব। আলোচনার মূল টার্গেট পয়েন্টের উপরে সকলের নজর থাকতে হবে। মেরাজ থেকে আমাদের কি অর্জন, মেরাজ কেন আল্লাহ রসুলকে আল্লাহ দিলেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, মেরাজ কাকে বলে, ইসরা কাকে বলে। মেরাজ আর ইসরা দুইটা কিন্তু এক নয়। মেরাজটা 2টা খণ্ডে বিভক্ত, 2টা ভাগে বিভক্ত। মেরাজ থেকে আমাদের অর্জন কি? মেরাজ থেকে আমাদের আল্লাহ রসুল যে সকল দিক নির্দেশনা দিচ্ছেন, যে সকল বিষয় থেকে আমাদেরকে নিবৃত্ত থাকার জন্য বলছেন, সেগুলোকে ছেড়ে দেওয়া, এটাই মেরাজের সারাংশ। প্রথমে আমরা জেনে নিই মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। রাতের বেলা যে সফর করে, ভ্রমণ করে, তাকে ইসরা বলা হয়। তাহলে আমরা প্রথম জানলাম মেরাজ এবং ইসরা এই দুইটা বিষয় আলাদা। কেমন আলাদা? ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছিল, এটার নাম হচ্ছে ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগমন আরশ আযীম পর্যন্ত যে সফরটা, এটার নাম হচ্ছে মেরাজ। 1 নম্বরে, এই মেরাজ কেন আল্লাহ দান করলেন, রাসূলকে কেন সরাসরি দিদার দান করলেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ এই মেরাজের মতো মহা দৌলত, মহা নিয়ামত দান করেন নাই। আমাদের নবীকে কেন দিলেন? 1 নম্বর জবাব, আমাদের সকলের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিলেন। এরপরে মতান্তরে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছেন। সর্বশেষ আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার পৃষ্ঠে আগমন করেছেন। আল্লাহ প্রথম মানুষকে জান্নাতে রেখে জান্নাতের নাজ নিয়ামত সচক্ষে দর্শন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে সমস্ত মানুষের যেহেতু বাপ যদি একটা জিনিস দেখে, সন্তানকে যদি সুসংবাদ দেয়, ওটা কখনো খারাপ হতে পারে না। আল্লাহ চাইলেন দুনিয়া থেকে নবীর সিলসিলা খতম হয়ে যাবে, আমার বন্ধুও চলে আসবে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জান্নাতের নাজ নিয়ামত, দোজখের শাস্তি, আর আমি যে দুনিয়া নামক একটা গ্রহ, এটাকেই কি তারা পেয়ে খুশি? এর উপরে যে তাদের অজানা কত কিছু রয়ে গেছে, এটা যে তারা জানে না, এটা জানানোর জন্য এই মেরাজ। অর্থাৎ আপনার আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরকালের বিষয়ে, সুখ শান্তির বিষয়ে, যে সকল কর্ম থেকে বিরত থাকতে হবে, সেই সকল বিষয়ের বিশাল শাস্তি সম্পর্কে সচক্ষে দেখে তারপরে আমাদেরকে আল্লাহর রাসূল এসে সতর্ক করেছেন। তাহলে বাশীরা ওয়া নাযীরা হিসাবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সুসংবাদ ওই মেরাজ থেকে আছে, আমাদের জন্য ভীতি প্রদর্শনও আছে। সুসংবাদকে গ্রহণ করতে হবে, ভীতি প্রদর্শন যে সকল জিনিসের উপর করা হয়েছে সেগুলোর থেকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে। 2 নাম্বার, এই মেরাজ দেওয়ার কারণ হচ্ছে হিজরতের 11 বছর এর আগে আমাদেরকে জানা থাকতে হবে। মেরাজের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলেছে এই মেরাজ হিজরতের 6 মাস পূর্বে হয়েছে, কেউ বলছে 8 মাস, কেউ বলছে 11 মাস, কেউ বলছে 12 মাস অর্থাৎ 1 বছর, কেউ বলছে 1 বছর 3 মাস, কেউ বলছে 1 বছর 5 মাস, অর্থাৎ অনেক মতানৈক্য আছে ওই সময় তারিখ লিপিবদ্ধ করা। আর মেরাজ থেকে যেহেতু কোনো পালনের বিষয় না, আর আমাদের করাও সম্ভব না, এই জন্য এটার উপর গুরুত্ব আরোপ করা হয়নি। এখানে আবার মতানৈক্য আছে যে মেরাজটা কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত এর বিশ্বাস হচ্ছে অবশ্যই
এই মেরাজ একটা অনেকবার হয়েছে মেরাজ স্বপ্নযুগে, কিন্তু আমরা যে মেরাজ 27 তারিখের নির্ভরযোগ্য কৌল অনুযায়ী সংগঠিত হয়েছে, এটা সশরীরে আল্লাহ রাসূল, স্বপ্নযুগে নয়, সশরীরে এই মেরাজ করেছিলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। যেহেতু আকীদার সাথে একটা জিনিস সম্পৃক্ত, এটাকে ভালো মতো বুঝতে হবে, জানতে হবে। এটার ব্যাপারে যেটা সঠিক আকীদা সেটা আমাদের পোষণ করতে হবে। এই জন্য আজকে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার। মুহতারাম হাজিরিন, নবুয়াতের একাদশ বছরে আল্লাহ রাসূলকে এই মেরাজ দান করলেন। আল্লাহ রাসূল এই মেরাজের ডিটেইলস বিবরণ হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। সহিহ হাদিস বিশুদ্ধ মত অনুযায়ী যা জানা যায়, রাসূল হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। দ্বিতীয় বর্ণনাতে আসছে উম্মে হানি চাচাতো বোন, তার ঘরের মধ্যে রাসূল শুয়ে আছে। হঠাৎ রাত্রিবেলা জিবরাইল আমিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে উপস্থিত আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করালেন, উঠা বসালেন। তারপরে আল্লাহ রাসূলকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। রাসূলের 3 বার ওপেন হার্ট সার্জারি, 3 বার রাসূলের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। 1 নাম্বার ছিল শৈশব, 2 নাম্বার ছিল যৌবনকালে, 3য় নাম্বার ছিল এই মেরাজের সময়। আল্লাহ রাসূলকে হাতিমে কাবা জমজমের কূপের পাশে নিয়ে সিনাটা ফেরে ফেললেন, ফেরে কলব, হৃদয়, হার্ট, এটাকে বের করলেন। জমজমের পানি দ্বারা ধৌত করলেন, নূর এবং হিকমত দ্বারা সেটাকে পরিপূর্ণ করে আগের জায়গায় স্থাপন করে দিলেন। এরপরে ইসরা শুরু হয়ে গেল। বোরাক আনা হলো। হাদিস শরীফের মধ্যে আসছে এটা একটা বাহন ছিল। এটা ছিল গাধার চাইতে একটু বড়, খচ্চর চাইতে একটু ছোট, এই ধরনের মাঝারি সাইজের একটা প্রাণী। এটার স্পিড তেজ কেমন ছিল, যেখানে তার চোখ পড়তো সেখানে গিয়ে তার পা পড়তো। সুবহানাল্লাহ, এমন স্পিড ছিল। এই বোরাককে আনা হলো। বোরাক আল্লাহ রাসূলের সামনে এসে লাড়াচাড়া করতেছে, আল্লাহ রাসূলকে চিনে নাই। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আরে বোরাক, কার সামনে এসে লড়াচড়া করো, উদ্ধতা করতেছ? তাকে কি তুমি চিনো? তাকে যদি আল্লাহ না বানাইতেন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। বৃক্ষ, তরুলতা, গাছপালা যা দেখো এই 2 চোখে, নবমণ্ডল, ভূমণ্ডল, এগুলো আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। কবি ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ রা পয়দা না করতে, জমিন ও আসমান পয়দা না হতে। এ বোরাক, তুমি কি জানো, যদি এই ব্যক্তিকে সৃষ্টি না করা হতো, তুমি বোরাককেও সৃষ্টি করা হতো না। ইনি হলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন, এই সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বোরাক লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে একেবারে স্টপিং কর্তব্য বিমূঢ় চুপ হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের পিঠে আরোহণ করেন। আল্লাহর রাসূল বোরাকে উঠলেন। এই বোরাকে ওঠার পর থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর চরম চোখে অনেক অনেক অলৌকিক মুজিজা দেখাইলেন, আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাইলেন। কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর নবী
বরাকের পিঠে আরোহণ করে রওনা করতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার দিকে তাকাও। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি তাকাবেন না, সামনে আগান। আর একটু সামনে গেলেন, একটা বৃদ্ধ আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিছে তাকাবেন না, সামনে যান। আর একটু সামনে যাওয়ার পর একদল লোক আল্লাহ রাসূলকে সালাম করলেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে বিদ্যা তার দিকে আপনাকে ডেকেছিল সে ছিল দুনিয়া। ওই দুনিয়া চেয়েছিল আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে অগ্রসর হওয়ার পর একটা বৃদ্ধ সে আপনাকে ডেকেছিল। ওই বৃদ্ধটা ছিল শয়তান। শয়তান আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হইলেন। তিনজনের একটা জামাত, তারা আপনাকে সালাম করেছিল। এরা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনের সালামের রাসূল উত্তর দিলেন। আর একটু সামনে অগ্রসর হইলেন। বরাক চলতেছে চলতেছে, এমন সময় আল্লাহর রাসূল তাকায়া দেখেন একদল লোক তারা বসে আছেন। তারা বসে বসে নিজেদের হাতের নখগুলো তামার নখ, ওই তামার নখ দিয়ে নিজেদের মুখ থেকে গোশতগুলো আঁচড়ায় ফেল দিতেছেন। নিজেদের মুখ থেকে নিজেরাই নিজেদের তামার নখ দিয়ে গোশতগুলো আঁচড়ায় ফেলে দিতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, কিছুই বুঝলাম না, এই লোকগুলো কেনই বা তাদের মুখ থেকে গোশতগুলো আঁচড়া ফেলে দিতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল লোক যারা মানুষের গীবত করত, যারা মানুষের পরনিন্দা করত, চগলখড়ি করত, মানুষের দোষ মানুষের কাছে বলে বেড়াতো। এদেরকে এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। তামার নখ দিয়ে নিজেদের মুখের গোশতগুলো তারা আঁচড়ায় ফেলে দিতেছে। এটা হচ্ছে কিসের গুনাহ শাস্তি? গীবত করার গুনাহ শাস্তি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এইটা আমাদের ছোট বলেন, বড় বলেন, কর্মজীবী বলেন, আর অবসরপ্রাপ্ত বলেন, সবাই কাজ করতেছে, আরেকজনের দোষ করতেছে। চায়ের দোকানে বসছে, কাজ নাই তো, বসে বসেই দুইজনে বসছে, তৃতীয় একজনকে খুঁজে বের করে তার নামে বদনাম শুরু করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকল বলুন আমিন। আল্লাহ রাসূল আর একটু সামনে অগ্রসর হইলেন। আল্লাহ রাসূল দেখতেছেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর এই রক্তের নদীর কিনারে এসে পাথর লোকমা বানায় খাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই লোকটা কেনই বা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার পাথর ক্ষুধার কারণে লোকমা বানায় খায়? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। আছে না আমাদের সমাজে সুদ? আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলকে দেখায় দিয়েছেন, সুদ যারা খায় এদের শাস্তি পরকালে এমন ভাবে হইতেছে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর ক্ষুধার কারণে পাথর গিলে গিলে খাইতেছে। আল্লাহ আমাদের এই সকল গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ রাসূল আর একটু সামনে অগ্রসর হইলেন। আল্লাহ রাসূল দেখলেন একদল লোক তারা বসে আছে, আরেকদল লোক দাঁড়ায় আছে বিশাল বিশাল পাথর নিয়ে। বসা লোকগুলোর মাথার উপরে পাথর দিয়ে ফিকে মারতেছে। পাথরটা মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে।
পাথরটা ছিটকে অনেক দূরে পড়তেছে, ওই লোকটা পাথরটা আবার আনতেছে, আনার পরে ওই লোকগুলোর মাথার উপরে আবার মারতেছে, পাথরটা দূরে ছিটকে পড়তেছেন, আবার আনতেছে, আবার মাথা ভালো হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই সকল লোকগুলো কারা, আর এদেরকে এমনি কেনই বা শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এরা হইল দুনিয়ার ওই সকল লোক যারা ফরজ নামাজ আদায়ের ব্যাপারে অলসতা করত। কি করত? অলসতা করত। আদায় করত না এমন না, আদায় করত, তবে অলসতা করত। সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, এরাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছেন ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে হেলে দুলে অলসতা প্রদর্শন করে, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। সব আল্লাহ আমাদের ওই সকল নামাজি হওয়ার থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল আর একটু সামনে অগ্রসর হইলেন, দেখতেছেন একদল লোক তাদের সামনে ভুনা গোশত রান্না কিন্তু গোশত পাকানো আর কিছু পচা কাঁচা গোশত রাখা আছে। ওই লোকগুলো ভালো গোশত রাখিয়া পচা আর কাঁচা গোশত গুলো খাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই সকল লোকগুলো তাদের ভালো গোশত রেখে কেন পচা কাঁচা গোশত গুলো খাইতেছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, এরা হলো ওই সকল লোক যারা ঘরের মধ্যে বিবাহিত হালাল স্ত্রী রেখে পরনারীর সাথে, বেগানা নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন, বেগানা নারীর সাথে সময় কাটাইছেন, টাইম পাস করেছেন, এজন্য আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আর একটু সামনে অগ্রসর হইলেন, দেখতেছেন বিশাল একটা তন্দুরের চুলা, যে চুলাটার ভিতরে অনেক প্রশস্ত, মুখটা হলো একেবারে সংকীর্ণ। ওই চুলাটার মধ্যে অনেকগুলো নারী পুরুষ জ্বলতেছে, আর ওই নারী পুরুষদের লজ্জা স্থানের মধ্যে বিচ্ছু সাপ আঘাত করতেছে, ধ্বংসন করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ওই সকল লোকগুলো কারা, তাদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এরা হইল দুনিয়ায় জিনাকারী ছিল, এরা জিনা করে। এই জিনা করার কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল পর্যায় করবে দেখতেছেন, আগাইতেছেন। কিছু দূর সামনে আগানোর পরে আল্লাহ রাসূল এবার বাইতুল মুকাদ্দাসের একেবারে কাছাকাছি চলে আসছেন। এগুলো রাস্তা দিয়ে যাইতেছেন, মেরাজের রজনীতে আল্লাহ দেখাইতেছেন, প্রত্যক্ষ করাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে জান্নাতে সুঘ্রাণ পেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত থেকে আসতেছে। জাহান্নামের তীব্র গরম অনুভব করলেন, দুর্গন্ধ পেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জাহান্নামীদের শাস্তি দেওয়া হইতেছে, সেই শাস্তির একটা নমুনা আল্লাহ আপনাকে দেখাইতেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সফর করতে একেবারে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের বুরাকটাকে একটা পাথরের মধ্যে সিদ্ধি করে বেঁধে দিলেন। ভিন্ন রায়াতের মধ্যে আসছে ওই বুরাকটাকে সমস্ত নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আসার পর তাদের বাহনগুলো যেখানে বামতেন ঠিক ওই জায়গায় আল্লাহ রাসূল বুরাককে বেঁধেছেন। বুরাক বেঁধে দিয়ে জিবরাইল আমিন মসজিদে আকসার মধ্যে আযান দিয়ে দিলেন। আযান দেওয়ার পরে আমার আল্লাহ কুদরতি শক্তিতে, কুদরতি ইশারায় পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছিলেন সকল নবীগুলো
এইগুলোকে মসজিদে আকসার মধ্যে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরতি মহিমায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, যাতে করে আমি আমার নিদর্শন সমূহকে দেখাইতে পারি। নিদর্শন তো সফর শুরু করছেন আর দেখাইতেছেন। মসজিদে আকসা যাওয়ার পরে জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। সকল নবীরা অপেক্ষা করতেছে কে আজকে নামাজ পড়বে। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর রাসূলের হাতটা ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল নবীদেরকে, পয়গম্বরদেরকে আল্লাহ একত্রিত করেছেন। কি জন্য একত্রিত করেছেন জানেননি? আপনাকে সমস্ত নবীদের, সমস্ত পয়গম্বরদেরকে ইমামতি করানোর জন্য আল্লাহ একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। শফিউল উমাম হামারা নবী रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शाफिए मुशफ़्फ़ा मुहम्मद अहमद ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। কেমন রাসূল পাইলাম? কোন নবীকে দিলেন নাই মেরাজ, আমাদের নবীকে দিলেন। সেই রাসূলকে তো চিনলাম না। জীবনে 60-70 বছর 80 বছর চলে গেল, সেই নবীর আদর্শই জানলাম না। এই জীবনের মূল্য কি? এই জীবন তো বৃথা। সামনে আসতেছে আল্লাহ রাসূল উম্মতকে কেমন ভালোবেসেছেন। সে আল্লাহর দিদারের জন্য গিয়েছেন, যেখানে কারো কথা মনে থাকার দরকার না। নিজের আত্মীয় সন্তান কারো কথা রাসূল মনে করেন নাই, শুধু উম্মাহ। আর শুধু এই দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ রাসূল শুধু উম্মাহ। অন্যান্য নবীরা যখন চিন্তা করবে নিজেদের, তখন আল্লাহ রাসূল চিন্তা করবে আমাদের। সেই রাসূলকে চিনলাম। মুহতারাম হাজিরিন, এবার বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল নামাজ শেষ করে বাহিরে বের হলেন। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে 3টা পাত্রে খাবার উপস্থিত করলেন। একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল শরাব, আরেকটার মধ্যে ছিল পানি, ভিন্ন রায়াতের মধ্যে আসছে মধু। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটার থেকে চয়ন করেন, চয়েস করেন। আল্লাহ রাসূল দুধ চয়ন করলেন, ভিন্ন রায়াতের মধ্যে আসছে মধু চয়ন করলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন, ফিতরাতকে আপনি চয়েস করেছেন। আজকে যদি আপনি শরাব চয়ন করতেন, আপনার অধিকাংশ উম্মত এই শরাব পান করে পথভ্রষ্ট হয়ে যেত, গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যেত। যদি আপনি পানি চয়ন করতেন, তাহলে অধিকাংশ উম্মত পানিতে ডুবে মারা যেত। হে আল্লাহর রাসূল, আপনি যা চয়েস করেছেন, আপনার চয়েসটা উত্তম হয়েছে, যথাযথ হয়েছে। এবার আল্লাহর রাসূল অর্ধগমন শুরু হবে, মেরাজ। এতক্ষণ যে আলোচনা হলো এটা ছিল ইসরা। নাম কি? ইসরা আর মেরাজ দুইটা স্বতন্ত্র বিষয়, আলাদা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই পর্যন্ত ছিল কোরআনুল কারীমের আয়াত দ্বারা ইসরা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতি সিঁড়ি, মেরাজ, আসমান থেকে কুদরতি সিঁড়ি নিচে লাগায় দিলেন। এবার সিঁড়িতে রাসূলকে উঠানো হলো, রাসূল উপরে উঠতেছেন। আল্লাহই ভালো জানে এটার গতি কেমন ছিল, কিভাবে গিয়েছে। আমরা যে জমিনে, যেই গ্রহে বসবাস করতেছি, এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই 500 বছরের ফাঁকা, এরপর প্রথম আসমান, এটার মোটা 500 বছরের।
এরপর আবার ফাঁকা 500 বছরের, এরপর আবার দ্বিতীয় আসমান 500 বছরের মতো আবার ফাঁকা। আল্লাহ যে কি রেখে দিয়েছেন উপরে, কুদরতি কারিশমা, আল্লাহ যে ফাতাবারাকাল্লাহু তাআলা আহসানুল খালিকিন, আল্লাহ যে কত বড় উত্তম সৃষ্টিকর্তা, এগুলো দুনিয়ার মানুষ কল্পনা করে চিন্তা করে, এগুলা নিয়ে কখনো চিন্তা করে কোন সমাধান, এটার কোন পরিধি দিতে পারবে না। আল্লাহ এত কিছু উপরে সৃষ্টি করে রেখেছেন, সেই আল্লাহর পাগল হওয়া দরকার ছিল, সেই কুদরতের নিদর্শন দেখে ইবরাত হাসিল করার দরকার ছিল, কিন্তু দুনিয়ার মোহে পড়ে ভুলে গিয়েছে সেই রবকে, ভুলে গিয়েছে তার নিদর্শনকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী আবার মেরাজ শুরু হয়ে গেল, প্রথম আসমানের সন্নিকটে চলে গেলেন। প্রথম আসমানের মধ্যে 2টা দরজা আছে, ইয়াকুত মারজান পাথর দিয়ে নির্মিত। এই দরজার সামনে গিয়ে জিবরাইল আমিন দরজার মধ্যে করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে দ্বাররক্ষী, দরজার যে দারোয়ান, সে প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? বলল, আনা জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। কয়, তাকে কি আনার জন্য, আসার জন্য পারমিশন দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আকাশের ফেরেশতা, দরজার চাবিটা দিয়ে দাও, দরজাটা তুমি তালা খুলে দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই দরজার চাবি আমাদের কারো কাছে নাই, এই দরজার চাবি আপনি যাকে সাথে নিয়ে আসছেন, সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা ধরে, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। পাওয়ার দেখে, আসমানের দরজার মধ্যে তালা লাগানো, নবীর মুখের বিসমিল্লাহ আসমানের তালা খোলার জন্য যথেষ্ট। প্রথম আকাশে উঠলেন, ওঠার পরে দেখেন একটা বৃদ্ধ লোক বসে আছেন, তার ডান দিকে অনেকগুলো মানুষের আকৃতি, বাম দিকে অনেকগুলো মানুষের আকৃতি। ডান দিকে তাকান, মুরব্বিটা হেসে দিতেছেন, আবার বাম দিকে তাকান, মুরব্বিটা কেঁদে দিতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকটা বসে আছে কে? আর ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কেন কাঁদে? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একে সালাম করেন, ইনি হলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান দিকে তাকান, কেন তিনি হেসে দিতেছেন? বাম দিকে তাকায় কেন তিনি কেঁদে দিতেছেন? এটার কারণটা হলো, যখন তিনি ডান দিকে তাকান, এই যে আকৃতিগুলো তিনি দেখতে পান, এগুলো হলো তার জান্নাতি সন্তানদের আকৃতি। এই আকৃতিগুলো যখন তিনি দেখেন, খুশিতে হেসে দেন। বাম দিকে যখন তাকান, তার ক্ষতিগ্রস্ত জাহান্নামী সন্তানগুলো তিনি দেখতে পান। ওই জাহান্নামী সন্তানগুলোকে দেখেন পয়গম্বর আদম নবী কেঁদে ফেলেন। ইনি হলেন পয়গম্বর আদম নবী। আদম নবীর সাথে কথাবার্তা হলো, কথোপকথন হলো, মারহাবান জানাইলেন আল্লাহর রাসূলের এই মেরাজকে। দ্বিতীয় আকাশে গেলেন, ওইভাবে প্রশ্ন করা হলো, তালা খুলে দেওয়া হলো। এইভাবে দ্বিতীয় আকাশে পয়গম্বর ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আকাশে চলে গেলেন, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আকাশে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে গেলেন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সপ্তম আকাশে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সাত আসমানের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রেখে দিয়েছে। একজন নবীর সাথে রাসূলের কথোপকথন হলো। রাসূলের শুভ মেরাজকে তারা মারহাবান জানালেন, তারা ওয়েলকাম জানালেন, শুভকর হোক এই মেরাজ। তারা এই দোয়া করলেন। 7 আসমান পেরিয়ে সেখানে হলো সিদরাতুল মুনতাহা। এই নিচের ফেরেশতারা ওই সিদরাতুল মুনতাহা, ওটা হলো বর্ডার, ওটার উপরে উঠতে পারবে না। উপরের ফেরেশতারা এটা নিচে নামতে পারবে না। সিদরুন মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, বর্ডার।
রাসূল বলতেছেন ওই সিদরাতুল মুনতাহাটার বড়ই গাছটা, এটার গোড়া হচ্ছে উপরের দিকে, মাথা নিচের দিকে, বড়ইগুলো এক একটা মটকার মতো। মটকা আগের দিনে এই মাটি দিয়া বড় বড় মাইট কোলা এগুলো বানানো হতো, ওই মাইটের মতো বিশাল বিশাল একটা বড়ই, হাতির কানের মতো। আল্লাহ রাসূল বলতেছেন এক একটা পাতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল দেখতেছেন ইব্রাহিম নবী সেখানে বসে আছেন। ইব্রাহিম নবীর সাথে কথোপকথন হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই আমার শেষ গন্তব্য। এক চুল পরিমাণ যদি আমি উপরে যাই তাহলে আমার 600 ডানা আছে, এই 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। অনুমতি নেই এক চুল সামনে অগ্রসর হওয়ার, আমি জিবরাইলের অনুমতি নেই। আল্লাহ রাসূল সেখানে জান্নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখায়া দিবেন। জান্নাত আল্লাহ রাসূল প্রত্যক্ষ করলেন, ঘুরে ঘুরে দেখলেন। আল্লাহ রাসূলের জন্য যে বরাদ্দকৃত জান্নাতটি সেটাও আল্লাহ দেখাইলেন। আল্লাহ রাসূল বলতেছেন, দেখে এ জিবরাইল, আমি ওই ঘরটার মধ্যে ঢুকতে চাই, তো অনুমতি দাও, ব্যবস্থা করে দাও। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগীর হায়াত এখনো দুনিয়ায় বাকি, দুনিয়ার জিন্দেগীর হায়াত বাকি থাকা অবস্থা জান্নাতে ঢোকা সম্ভব না। এটা আপনারই জান্নাত, আপনি যাবেন, তবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসার পর। এবার আল্লাহ রাসূল সেখান থেকে জান্নাত দেখে ভ্রমণ করে জিবরাইলকে রেখে উপরের দিকে যাইতেছে। আল্লাহু আকবার। আসলে অনেকে আমরা হীনমন্যতায় ভুগি, আমরা মুসলমান জাতি, আমরা কিছু আবিষ্কার করতে পারলাম না। আর কাফের বেঈমান মুশরিকরা এই কত কি আবিষ্কার করে দুনিয়াতে কত আপডেট করে দিয়েছে, আমরা কিছুই পারলাম না। হীনমন্যতায় ভুগে নিজেকে নিজে ধিক্কার দেন। ভালো মন্দ শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন। দুনিয়ার বিজ্ঞান কোন পর্যন্ত যাবে? সর্বোচ্চ প্রথম আকাশ। এরপরে দেখেন কি আছে, বিজ্ঞানের 14 গোষ্ঠী একটা হরফও বলতে পারবে না। আল্লাহ রাসূল সরাসরি আল্লাহর দিদার লাভ করে এসে বলছেন, উম্মাহ, এই 7 আসমানের উপরে আল্লাহ যে কত সৃষ্টি রেখে দিয়েছেন, 70,000 নূরের পর্দা আল্লাহর কুরসিকে বেষ্টন করে রেখেছে। এক একটা নূরের পর্দা মোটা হচ্ছে 500 বছরের রাস্তা, দুইটার মাঝে ডিভাইড হচ্ছে 500 বছরের, আবার 500 বছরের একটা মোটা পর্দা, এবং একটা না দুইটা নয় 70,000 নূরের পর্দা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়ে রেখেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে রেখে এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে উঠতেছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল দেখতেছেন একজন ফেরেশতা মাথাটা নিচের দিকে দিয়ে, বিশাল বড় দেহ তার, হাতের মধ্যে একটা ফলক, তার ডান দিকে একটা গাছ। ওই গাছের মধ্যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের নাম, ঠিকানা, তার বাবার নাম, মায়ের নাম এক একটা পাতার মধ্যে লিখা। আল্লাহ রাসূল ওই ফেরেশতাকে সালাম দিলেন। ওই ফেরেশতা এত ব্যস্ত আল্লাহ রাসূল বলতেছেন, সে শুধু মাথা নাড়িয়ে আমার সালামের জবাব দিল, মুখ দিয়ে সালামের জবাব দেওয়ার সময় তার নাই। আমি দেখে আর বুঝতে বাকি রইল না, ইনি হলেন মালাকুল মাউত। সে আমার এই সফরকে মুবারকময় হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আমার সাহস বেড়ে গেল, আমি আজরাইলের সাথে একটু কথা বলতে চাইলাম। এ আজরাইল, তুমি দুনিয়ার মানুষগুলোর রূহগুলোকে কিভাবে কবজ করো? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডান দিকে একটা বৃক্ষ দেখতেছেন, এটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। আমার বাম হাতের মধ্যে আপনি একটা ফলক দেখতেছেন, এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের বাবার নাম, তার নিজের নাম, মায়ের নাম লেখা আছে। আর এই ফলকের মধ্যে লেখা আছে, যখন কোনো একটা বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই পাতাটা সব হলুদ হয়ে যায়, হলুদ হয়ে এক সময় পাতাটা ঝরে যায়, আমি এই ফলক থেকে তার নাম মুছে দেই। রিজিক পৌঁছানোর ফেরেশতা তার রিজিক দিয়ে পৌঁছায় দেয়, শেষ করে দেয়, এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন, হে ভাই জিবরাইল, এত এত মানুষ, তুমি একা কিভাবে এই রূহগুলোকে কবজ করো? আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
এই সমস্ত পৃথিবীটা হলো আমার কাছে একটা থালার মতো। সুবহানাল্লাহ, একটা থালার মতো, প্লেটের মতো। ইয়া রাসূলুল্লাহ, একটা প্লেটের মধ্যে যদি পিপিলিকা থাকে, আপনি যদি মারতে চান তাহলে কি আপনার ঘুরে ঘুরে মারতে হবে, নাকি আপনি এখানে বসে বসে যেটা মনে চায় মারতে পারবেন? আল্লাহ রাসূল বলতেছে এটা আমার ঘুরতে হবে না, আমি এখানে বসে বসে মারব। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর মানুষজন যাদের মধ্যে জীব প্রাণী আছে, সব মানুষগুলো হচ্ছে আমার কাছে থালা। আল্লাহু আকবার! আল্লাহ যে কত বড় বড় ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। জিবরাইল আমিনের ব্যাপারে আসছে, সারা পৃথিবীর সমস্ত পানি যদি জিবরাইলের মাথার উপরে রেখে দেওয়া হয়, এক ফোঁটা পানি জিবরাইলের মাথার থেকে গড়িয়ে জড়িয়ে পড়ে। তাহলে আল্লাহু আকবার, মাথাটা যদি এত বড় হয় তার দেহটা কত? আল্লাহু আকবার! এবার আল্লাহর রাসূল জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আন্ডারে আরো বহু ফেরেশতা আছে, এরা আমার হুকুমের নির্দেশে কাজ করে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই সময় যার অর্ডার করি, আমি যেই সময় যাকে চাই আল্লাহর হুকুমে, এক সেকেন্ড সময় আমার লাগে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি কি মানুষ জাতির রূহগুলো কবজ করো, তাদের কি কষ্ট হয় না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কষ্ট হয়? একজন পয়গম্বর এই কষ্ট অনুভব করতে চেয়েছিল, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ, এই রূহ কবজ করলে কতটুকু কষ্ট হয় আমি অনুভব করতে চাই। আমি আজরাইল আল্লাহর হুকুমে তার রূহটা কবজ করে আবার তার মাঝে ফিরিয়ে দিয়েছি। এবার ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞেস করেছিলাম কেমন লেগেছিল। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার মনে হইতেছিল আমার রূহ কবজ করা হয় নাই, আমার শরীর থেকে চামড়া আলাদা করা হয়েছে। কেমন কষ্ট! চিন্তা করে, মৃত্যু ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট অবশ্যই অবশ্যই হবে। মুহতারাম হাজরিন, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহর বেঈমান, নাস্তিকদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে হাদিস শরীফের মধ্যে আসছে, একটা ছাগলকে যদি জ্যান্ত অবস্থায় জবাই না দিয়ে তার চামড়া ছিঁড়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নাফরমান বান্দা-বান্দীদের রূহ কবজ করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহর রাসূল একেবারে আল্লাহর দিদার দেওয়ার জন্য সন্নিকটে চলে গেলেন। কিংকর্তব্য বিমূঢ়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল ভয়ে প্রকম্পিত। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে হাবিব, চিন্তা করার দরকার নাই, আপনি পেরেশান হবেন না, ভয় পাবেন না। আপনি আমার থেকে একেবারে নিকটে আছেন। এ হাবিব বলেন, দুনিয়ার জমিন থেকে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে হাদিয়া নিয়ে আসেন, উপহার নিয়ে আসেন, উপঢৌকন নিয়ে আসেন। আপনি দুনিয়ার জমিন থেকে আসছেন, আমার জন্য হাদিয়া হিসাবে, উপহার হিসেবে কি আপনি নিয়ে আসছেন, আপনি তা উপস্থাপন করেন। আল্লাহর রাসূল বলে উঠলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত মৌখিক ইবাদত, আত্মিক ইবাদত, সমস্ত তৌহিদ ইবাদত হে আল্লাহ আপনার জন্য। আবার আল্লাহ খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। একবার একটু গভীর চিন্তা করবেন, আল্লাহর রাসূলকে আল্লাহ স্বয়ং বললেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ, আমি এই আপনার কাছে দিদার পাওয়ার জন্য একা একা আসছি, আমার এতিম উম্মত আসতে পারবে না। আপনি আমাকে শান্তির দোয়া করতেছেন, আমার প্রতি রহমত নাজিল করতেছেন। এই শান্তি, এই রহমত, এই বারাকাত আমি একা নিব না, আমি আমার সমস্ত ইবাদত, সমস্ত নেককার উম্মতদেরকে সাথে শামিল করে নিলাম। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তাশাহুদ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার নামাজ হবে না।
এই তাশাহুদটা একটা জামে মানে দোয়া। যখন আল্লাহ রাসূল বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশেপাশে যে সকল ফেরেশতারা ছিল তারা বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। এই তিনজনের আল্লাহর পক্ষ থেকে প্রথম অংশ, দ্বিতীয় অংশ রাসূলের, তৃতীয় অংশ হচ্ছে ফেরেশতা। এত বড় একটা জামে মানে দোয়া আল্লাহ এত মহব্বত করেছেন, এত পছন্দ করেছেন। এটা প্রত্যেক নামাজের মধ্যে এটা পড়তে হয়। এটা সে আমাদের জন্য নিয়ে আসছেন আল্লাহ রাসূল। এই মেহরাজের জন্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। এই হিজরতের আগ মুহূর্ত পর্যন্ত এই মেহরাজকে আল্লাহ কেন রাসূলকে দান করলেন? এবার আসেন, এই মেহরাজটা দুইটা বলেছিলাম কারণ, দ্বিতীয় নাম্বার যে আসল কারণ, এই মেহরাজ আমাদেরকে কেন আল্লাহ রাসূল দিলেন, আল্লাহ তাআলা দিলেন আল্লাহ রাসূলকে। দ্বিতীয় নম্বর হাদিস ছিল সূরা বাকারার শেষ দুই আয়াত। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এটার মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমান শিখিয়েছেন, মুশরিকদের কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত পন্থা অবলম্বন করিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কোন পন্থায় যেতে হবে। কুফর থেকে নিজেকে নিবৃত রাখার জন্য সেই সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত, যদিও দুইটা আয়াত, কিন্তু একটা মানুষের জীবন পরিচালনার জন্য দুইটা আয়াতই যথেষ্ট। এত বড় জামে মানে দুইটা আয়াত। তাহলে আমরা যারা পারি এরা তো পড়বো, যারা পারি না এরা শিখার চেষ্টা করবে দুইটা আয়াত। আমানা রাসূলুল্লাহ বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবার এই মেরাজ আল্লাহ কেন দিলেন, এটা সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। নবুয়তের 81 বছরে আল্লাহ রাসূলের দুইজন সাহায্যকারী, একজন ছিলেন ঘরের ভিতরে আর একজন ছিলেন বাহিরে। বাহিরে যিনি সাহায্য করতেন আল্লাহ রাসূলকে, তার নাম ছিল আবু তালেব, চাচা। আর ভিতর থেকে যিনি সহযোগিতা রাসূলকে সাবাস দিতেন, রাসূলকে সেবা যত্ন, রাসূলকে সান্ত্বনা দিতেন, তিনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন মানুষ কয়েকদিনের ব্যবধানে নবুয়তের 81 বছরে দুইজনের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার আল্লাহ রাসূল তায়েফে চলে গেলেন। নিজের গোত্রের লোকেরা ঈমান আনতেছে না, ইসলাম কবুল করতেছে না। তায়েফে চলে গেলেন, দীর্ঘ 1 মাস তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। তায়েফের লোকেরা তার দাওয়াত কবুল করলই না, বরং তাকে এমন ভাবে পাথর মারলো, পাথরের আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে আল্লাহ রাসূলের জুতাটা পায়ের সাথে আটকে গেল। এমন অবস্থা হইল, পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলল, ও আল্লাহর রাসূল, যদি একবার হুকুম করেন তাহলে এই তায়েফবাসীকে আমরা নিষ্পেষিত করে দিব। আল্লাহর রাসূল 1 মাস পরে মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। দুইজন সাহায্যকারী হারাইলেন। আল্লাহর রাসূলের মন খুবই বিষণ্ণ, আল্লাহর রাসূল খুব চিন্তিত, পরেশান। আল্লাহ এমন সময় জানায় দিলেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই। আপনি আমার কুদরত দেখেন, জান্নাত দেখেন, আমার সৃষ্টি দেখেন, আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেন। আপনার মনের দুঃখ, আপনার মনের যন্ত্রণা, বেদনা আমি আল্লাহ সরাসরি দিদার নামক নিয়ামত দিয়ে আপনার থেকে আমি দূরে সরায়া দিব। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে মেরাজ দান করেছিলেন। মেরাজ করে যখন রাসূল মক্কাতুল মুকাররমায় সকালবেলা আবার জিবরাইল আমিন এসে উপস্থিত করে দিলেন। সকালবেলা রাসূল বলতেছেন যে আমি 1 রাতের মধ্যে এখান থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে নিয়ে শব্দ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার আল্লাহ দিয়েছেন আমাকে। মক্কার লোকেরা হাসাহাসি শুরু করল, কি বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এখান থেকে বাইতুল মুকাদ্দাসের মাইল মাইল দূরে, আর সে নাকি 7 আসমান পেরিয়ে আসছে। এটা কোনো কথা হলো? এটা তো হাস্যকর। হাসাহাসি মজা করতেছে। এমন সময় একজন লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হে আবু বকর, তোমার বন্ধু কি বলে? পাগল হয়ে গেছে।
সে নাকি বলতেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 7 আসমান সবকিছু নাকি ভ্রমণ করে আসছে। এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কে বলছে? বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলছে। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? বলে, হ্যাঁ। বলে, যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, এটা তো একটা মামুলি স্বাভাবিক বিষয়, যার কাছে আসমানের খবর আসতে সেকেন্ডের সময় লাগে না, এটা তার জন্য পানি ভাব। আমি এটা বিশ্বাস করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বিশ্বাস করে নিলাম রাসূল যথাযথ সত্য বলেছে। এই সত্য বলা, এই সার্টিফিকেট, এই সত্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। এই উপাধিতে আবু বকর সিদ্দিক, আমরা জানি সিদ্দিক, এই দিনে এই মেরাজের ঘটনাকে সত্যায়ন করার কারণে সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছে। মুহতারাম হাজরিন, একেবারে সংক্ষেপে অনেক রিওয়ায়াত আছে বানোয়াট। এই মেরাজকে কেন্দ্র করে এটার সাথে রং ঢং সাজানোর জন্য, লাগানোর জন্য অনেকে অনেক আজগবি খবর, ভিত্তিহীন এগুলো লাগায় থাকে। কিন্তু হাদিস শরীফ থেকে নির্ভরযোগ্য তথ্য সূত্রে একবারে সহিহ রিওয়ায়াত অনুযায়ী সংক্ষেপে এর একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটার থেকে 1 নম্বর আমাদের শিক্ষণীয় বিষয়, করণীয় বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল আমাদের জন্য এনেছেন। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। নামাজের ব্যাপারে কঠোর আল্লাহ এবং তার রাসূল, নামাজের জামাত যারা তরক করে এদের ব্যাপারে আল্লাহ রাসূলের মন্তব্য, আল্লাহ রাসূলের ডিসিশন, সিদ্ধান্ত হচ্ছে, আমি একজনকে চাই সেজন্য ইমামতি করে, আমি বাড়িতে গিয়ে যে সকল লোকেরা জামাতে শরীক হয় না এদের ঘরের মধ্যে আগুন লাগায় না। কি ক্রোধ! উম্মতের এত ব্যথা বেদনা মহব্বত থাকা সত্ত্বেও নামাজের জামাত যারা তরক করে তাদের ব্যাপারে রাসূলের এত কঠোরতা। সেই উম্মত হয়েছি, সেই দামি রাসূল পেয়েছি। এই মেরাজ থেকে আমাদের জন্য মহামূল্যবান দামি ও কঠোর হাদিয়া হিসাবে 1 নম্বরে নিয়ে আসছেন নামাজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আজকের পর থেকে মরণ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব ইহতিমামের সাথে, খুজুর সাথে, যথা সময়ে জামাতের সহিত আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।